তো এখানে বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার দুয়ারে সরকারের পর এবার জনসংযোগ কর্মসূচির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কী কী সুবিধা মিলবে এই প্রকল্পের মাধ্যমে সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের বলবো। দুয়ারে লোকসভা নির্বাচন এই নিয়ে সরগরম রাজ্যে রাজনৈতিক মহল। এবার কেন্দ্রের বিরুদ্ধে যে বাঞ্ছনার অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলেন এবার থেকে রাজ্যে জনসংযোগ কর্মসূচি নামে নতুন প্রকল্প কিন্তু চালু করতে চলেছে এবং পোলিং স্টেশন মানে আপনারা যেখানে ভোট দিতে যান সেখানে কিন্তু 3 জন করে অফিসার থাকবে এবং তাদের কাছেই আপনি বিভিন্ন প্রকল্পে কিন্তু সুবিধা পেয়ে যাবেন এবং কোনো রকম প্রকল্পে যদি সমস্যা হয়ে থাকে সেখানে আপনি সলভ করতে পারবেন এবং বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন কিন্তু করতে পারবেন। ঠিক আছে, তো মঙ্গলবার নবান্নে থেকে জনসংযোগ কর্মসূচি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন এবং সেখানে তিনি বলেন যে বর্তমানে কিন্তু নতুন এই স্কিমটা বা এই প্রকল্পটা চালু করতে চলেছে। প্রতিটি পোলিং স্টেশনে 3 জন করে অফিসার থাকবে, সাধারণ মানুষ তাদের কাছে গিয়ে নিজেদের সমস্যার কথা তাদেরকে বলবেন। ঠিক আছে, এবার কি এই জনসংযোগ কর্মসূচি, তো এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আগামী 20 তারিখ থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত সমস্ত পোলিং স্টেশনে 3 জন করে আধিকারিক বসবেন। সাধারণ মানুষ তাদের কাছে গিয়ে শংসাপত্র নিয়ে সমস্যার কথা জানাতে পারবেন। এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেট সেখানে যদি কোনো রকম সমস্যা থেকে থাকে অথবা কেউ যদি নতুন করতে চান সেখানে গিয়ে আপনি অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবেন। এছাড়াও আরও বলেন যে রেশন কার্ড সংক্রান্ত, কৃষক ভাতা সংক্রান্ত, এছাড়াও বিভিন্ন রকম লক্ষ্মী ভাণ্ডারের কাছ থেকে শুরু করে সমস্ত যে প্রকল্পগুলি রয়েছে সেগুলো কিন্তু আপনি কোনো রকম সমস্যা হয়ে থাকলে বা টাকা যদি না ঢুকে থাকে তাহলে সেখানে গিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন অথবা যারা নতুন করতে চান সেখানে আপনি খুব সহজে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবেন। এর পাশাপাশি রয়েছে যে পরিযায়ী শ্রমিকের যে কার্ড রয়েছে সেগুলো আপনি সেখানে গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঠিক আছে, তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে ঘোষণাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এর আগে দুয়ারে সরকার থেকে শুরু করে একাধিক কর্মসূচি ব্যাপকভাবে সাড়া ফেলেছিল। এবার কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবার কিন্তু এই যে নতুন প্রকল্পটা কিন্তু শুরু করা হচ্ছে। তো আপনারা সবাই জানেন যে এর আগে কিন্তু দুয়ারে সরকার যে প্রকল্পটি চালু করেছিল সেখানে কিন্তু আপনি বিভিন্ন প্রকল্পের জন্য সেখানে আপনি অ্যাপ্লিকেশন করতে পারতেন। সেখানে রেশন কার্ডের কাছ থেকে শুরু করে বিভিন্ন রকমের যে কৃষক বন্ধুর কাছ থেকে শুরু করে লক্ষ্মী ভাণ্ডারের কাছ থেকে শুরু করে কাস্ট সার্টিফিকেটের কাছ থেকে শুরু করে একাধিক প্রকল্পের জন্য সেখানে আপনি আবেদন করতে পারতেন এবং তার আপনি বেনিফিট কিন্তু পেতেন এবং সেখানে আপনি অ্যাপ্লিকেশন করে লক্ষ্মী ভাণ্ডারে আপনি 500 টাকা যারা জেনারেল কাস্ট তারা পেতেন এবং যারা এসসি এবং এসটি তারা কিন্তু 1000 টাকা করে প্রত্যেক মাসে তারা পেত। ঠিক আছে, সেম একইভাবে বর্তমানে দুয়ারে সরকার যে ক্যাম্পের মতো বা শিবিরের মতো বর্তমান নতুন একটি এই যে ক্যাম্প চালু করতে চলেছে সেটা হচ্ছে কর্মসূচি। এই যে স্কিমটা এটা কিন্তু চালু করতে চলেছে, এখানে আপনি বিভিন্ন প্রকল্পের জন্য অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবেন এবং এই জনসংযোগ কর্মসূচিটা এটা শুরু হতে চলেছে 20 তারিখ থেকে, অর্থাৎ জানুয়ারি মাসে 20 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসে 12 তারিখ পর্যন্ত। এর মধ্যে আপনার যে পোলিং স্টেশন রয়েছে যেখানে আপনি ভোটটা দিতে যান, ঠিক আছে, আপনি যেখানে ভোটটা দিয়ে যান সেখানে কিন্তু আপনি যাবেন এই তারিখের মধ্যে। আপনার যে সমস্যাটা রয়েছে অথবা যদি আপনি নতুন অ্যাপ্লিকেশন করতে চান কোনো প্রকল্পের সম্বন্ধে আপনি সেখানে গিয়ে খুব সহজে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবেন। ঠিক আছে, তো বর্তমানে এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে নতুন উদ্যোগটা এর সম্বন্ধে আপনাদের কী মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।